নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে চলে এসেছে একটা নতুন রান্না নিয়ে। লোটে মাছটাকে দেখো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটু লেবুর রস ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে লোটে মাছটার মধ্যে লেবুর রসটা মাখিয়ে নিলাম। তারপর আমি দেখো পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো, একটু আদা গ্রেট করেছি আর রসুনটা গ্রেট করে নেব। তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিই। তার মধ্যে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছি। তা পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তেলের মধ্যে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, একটু নরম মতো হয়ে যাবে পেঁয়াজটা, একটু কালারটা ছাড়বে দেখো। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিলে আরেকটু পেঁয়াজটা মজে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু মজে যাবে। এরপর তার মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা রসুনটা। তেলের মধ্যে আগে রসুনটা দেবো, পেঁয়াজের পর রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো। রসুনটা একটু ভাজা ভাজা মতো হতে গেলে একটু ভালো করে নাড়তে চাড়াতে হবে। তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রসুনটা ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো। দেখো লালচে লালচে হয়ে যাচ্ছে রসুনটা। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। তারপর কেটে রাখা যে টমেটোটা ছিল, টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটাও তেলের মধ্যে ভালো করে পেঁয়াজ রসুন টমেটো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ভেজে নেব। তারপর যে গ্রেট করে রাখা আদাটা ছিল, আদাটাও দিয়ে দিলাম। আদাটা পরে দিলাম কারণ আদার গন্ধটা তেলেতে দিলে গন্ধটা তাড়াতাড়ি উড়ে যায়। তো একটু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়ার পর দেখো টমেটোগুলো প্রায় ঘেটে ঘেটে গেছে, গলে গলে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তা মশলা বলতে দেবো আমি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়োটা আমি একটুখানি কম দিচ্ছি, তো কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দেবো। ঠিক আছে, তো দেখো মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সমস্ত পেঁয়াজ রসুন টমেটোর গায়ে মশলাগুলো ভালো করে হয়ে গেলে, লাগানো হয়ে গেলে, তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা লেবু মাখানো মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। লোটে মাছটা এমনই হয় বন্ধুরা, দেখতে অনেকটা লাগে, দেখো রান্নার পর একটুখানি হয়ে যাবে, পুরো জল পুরো টেনে নেবে, পুরো তো জল এর মধ্যে। দেখো এতে আমি একটুও জল দিইনি। এবার আমি এটাকে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না জলটা পুরোটা টেনে নেয়। এবার মশলাটা মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে দেখাচ্ছি তোমাকে, দেখো কতটা জল বেরিয়েছে। ঠিক আছে, এই জলটাও আমি গ্যাসটা পুরো হাই ফ্লেম করে টানিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টানিয়ে নেব। তারপর গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ওই যে তোমাদের বলেছিলাম গুঁড়ো লঙ্কা কম দিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, যেহেতু এটা ঝুড়ো করবো লোটে মাছে। তা দেখো টানাতে জল একদম টেনে গেছে। এইবার হবে কি, এইবার আমি কম তাপে রান্নাটা করব। লোটে মাছ করতে একটু সময় লাগে। দেখো কড়াইতে যাতে না লেগে যায় এমনভাবে কম তাপে বারবার এটাকে খুন্তি দিয়ে নাড়াতে হবে, কড়াইতে যাতে না জিনিসটা লেগে যায়। লেগে গেলে পোড়া পোড়া মতো লাগে। দেখো চাপা দিয়ে কন্টিনিউ আমি কম তাপে এটাকে রান্না করে নেব। ঠিক আছে, কেমন লালচে লালচে হয়ে আসছে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। তারপর আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবার একবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ধনেপাতার ফ্লেভারটা যাতে মাছের মধ্যে থেকে যায়, তার জন্য আমি ঢাকনাটা আবার চাপা দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর দিয়ে এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। প্রায় লোটে মাছ হয়ে এসছে, রান্নাটা প্রায় শেষের দিকে। আমার দেখো কড়াইতে একটুও লেগে যায়নি, কড়াই পরিষ্কার রয়েছে দেখো, কিন্তু মাছটা লালচে লালচে হয়ে গেছে, আর একটু লালচে হবে। এবার এটাকে কম তাকে এইভাবে আমি টানাতে থাকবো, টানিয়ে তোমাদের দেখো মোটামুটি লোটে মাছ আমার পুরো তৈরি হয়ে গেছে লোটে মাছ। তো বন্ধুরা তোমরা কেমনভাবে খাও আমাকে জানিও। আমি লোটে মাছের ঝোড়োটাই বেশি ভালোবাসি। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো, পুরো না দেখলে আমি বুঝবো না তোমরা আমার পাশে আছো কি নেই। ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, বেল আইকনটি বাজিয়ে দিও। টাটা আজকের মতো।